সিলেটের হযরত শাহজালাল রহমতুল্লাহের মাজারে দানের অর্থে স্বচ্ছতা আনার উদ্যোগ নিয়েই বিতর্কে জড়ালেন জেলা প্রশাসক সারওয়ার আলম। আর সেই বিতর্কের মাত্র ৩ দিনের মাথায় তাকে প্রত্যাহার করেছে সরকার। ১৮ জুন মাজারের ঐতিহাসিক ৩টি দানের ডেক সিলগালা করে জেলা প্রশাসন। একই সঙ্গে প্রশাসনের তত্ত্বাবধানে নতুন দানবাক্স স্থাপন ও নিরাপত্তায় আনসার মোতায়েন করা হয়। ডিসি সারওয়ার আলমের দাবি ছিল, মাজারের দানের অর্থ জনসাধারণের আমানত, তাই এর আয় ব্যয়ের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা প্রয়োজন। তিনি আরও অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে দানের অর্থ ব্যবস্থাপনায় অনিয়ম চলছে। এজন্য প্রশাসনিক তত্ত্বাবধানে নতুন ব্যবস্থাপনা চালুর পরিকল্পনা নেওয়া হয়। তবে প্রশাসনের এই পদক্ষেপের পরপরই ক্ষোভে ফেটে পড়েন মাজারের খাদেম, আশিকান ও ভক্তদের একাংশ। তাদের অভিযোগ, শতাব্দী প্রাচীন ঐতিহ্যে অযাচিত হস্তক্ষেপ করেছে প্রশাসন। মাজারের খাদেম মুফতি রায়হান উদ্দিন বলেন, হিসাব চাওয়া যেতে পারে, কিন্তু ডেক সিলগালা ও নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার পদ্ধতি সঠিক হয়নি। এদিকে স্থানীয়দের দাবি, শাহজালাল ও শাহ পরান রহমতুল্লাহের মাজারে প্রতিদিন বিপুল পরিমাণ দান আসে, কিন্তু সেই অর্থের স্বচ্ছতা নিয়ে দীর্ঘদিন ধরেই প্রশ্ন ছিল। এই ঘটনার পর সামাজিক যোগাযোগ মাধ্যমেও শুরু হয় তুমুল আলোচনা। কেউ বলছেন, স্বচ্ছতা আনতে গিয়েই প্রভাবশালী মহলের রোষানলে পড়েছেন ডিসি সরওয়ার। আবার কারো মতে, ধর্মীয় প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ বিষয়ে অতিরিক্ত হস্তক্ষেপ করাতেই পরিস্থিতি জটিল হয়েছে। রোববার জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে তাকে প্রত্যাহার করে উপসচিব হিসেবে সংযুক্ত করা হয়, যদিও প্রজ্ঞাপনে প্রত্যাহারের কারণ উল্লেখ করা হয়নি। র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে একসময় দেশজুড়ে পরিচিতি পাওয়া সারওয়ার আলমের জন্য এবার সবচেয়ে বড় বিতর্ক হয়ে উঠল মাজারের দান ব্যবস্থাপনা সংস্কারের উদ্যোগ। সুমাইয়া স্নিগ্ধা, নিউজ ডেস্ক, ডেইলি আওয়ার বাংলাদেশ।